আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, বুমস নিউ আপডেট টুডে। এখানে কিন্তু গতকালকে বুমসের যে মার্কেট প্লেস সেই মার্কেটটা কিন্তু ওপেন হয়েছে। সো মার্কেটে কিন্তু অনেকগুলো কার্ড দেখা যাচ্ছে, যেখানে কিন্তু আপনাকে ইয়েস এবং নো দিয়ে আপনাকে কিন্তু যে কার্ডগুলো কয়েন দিয়ে কিনতে হবে। সেই গেমটা বা এই কার্ডগুলো আপনারা কীভাবে খেলবেন, কীভাবে সেল করবেন এবং কীভাবে টোকেন আর্ন করবেন, টোকেন উইথড্র করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ প্রসেস এবং সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বিষয়টা আমরা বোঝার জন্য সরাসরি বুমস যে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টে আসলাম। অ্যানাউন্সমেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু মার্কেট। তো ওনারা কিন্তু যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু ওপেন করেছে এবং মার্কেটে বিভিন্ন ধরনের কার্ড থাকবে, যে কার্ডগুলো আপনাকে ইয়েস অথবা নো দিয়ে আপনাকে কিন্তু কিনতে হবে কয়েন দিয়ে। ঠিক আছে, জিনিসটা বোঝার জন্য আমরা আসলে ইংলিশ থেকে একটু বাংলাতে ট্রান্সলেট করতেছি, এই পুরো বিষয়টা আসলে কীভাবে খেলতে বলছি। সেখানে দেখতে পাচ্ছেন যে বাজারে স্বাগতম, যেভাবে ভবিষ্যৎবাণী পরিশোধ বন্ধু, অর্থাৎ এই গেমটা কিন্তু আপনাকে ভবিষ্যৎবাণী করে খেলতে হবে। ভেবেছিলেন ট্রাম্পের ব্যাগে এটা আছে, বিটকয়েনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে একটি ধারণা পেয়েছেন এবং আমরা ভবিষ্যৎবাণীগুলি নগদ করার সুযোগ, নগদ করতে পারবেন সব আপনার। এখানে দেখতে পাচ্ছেন যে সব আপনার ফোন থেকে, কোনো খালি প্রতিশ্রুতি নেই, বাজারের পরিচয়, সব কিছু কিন্তু আপনি আপনার ফোন থেকেই করতে পারবেন। সেটা হলো আমাদের একেবারে নতুন গেম, যেখানে আপনি ইভেন্ট ফলাফল পূর্বাভাস দিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। এটি যতটা সহজ, আপনার ভবিষ্যৎবাণীর জন্য হ্যাঁ বা না বেছে নিন এবং আপনি যদি সঠিক হন তবে জয় আপনার। এটা কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে আপনাকে কিনতে হবে কয়েন দিয়ে, এবং এটা যদি আপনি সঠিক হয় সেখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন করতে পারবেন। অপেক্ষা করতে চান না মার্কেট ইভেন্ট হওয়ার জন্য, অপেক্ষা করার দরকার নেই। আপনি তাড়াতাড়ি আপনার অবস্থান বিক্রি করতে পারেন এবং এখনই আপনার লাভ লক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে কার্ডগুলো কিনবেন, সেই কার্ডগুলো বিক্রির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, আপনি সরাসরি চাইলে সেল করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সহজ, রোমাঞ্চকর এবং উপার্জনের সম্ভাবনায় ভরপুর এটি আপনি শুরু করুন এবং দেখুন এটা কতটা সহজ হতে পারে। এর থেকে বোঝা যাচ্ছে যে যে কার্ডগুলো আমাদেরকে দিবে, সেই কার্ডগুলো আপনাকে প্রথমে পড়তে হবে এবং ভবিষ্যৎবাণী করে আপনাকে ইয়েস অথবা নো দিয়ে আপনাকে কিন্তু কয়েন দিয়ে কার্ডগুলো কিনতে হবে। তো চলুন কীভাবে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি আমরা যে টেলিগ্রাম বট, বুমস বট, সেই বটের মধ্যে প্রবেশ করলাম। বটের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট। সো আপনারা এই মার্কেটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলো কার্ড চলে আসবে, যেখানে থাকবে হচ্ছে স্পোর্টস, তারপর রাজনীতি, ক্রিপ্টো, বিভিন্ন ধরনের কার্ড কিন্তু থাকবে, যে কার্ডগুলো কিন্তু আপনাকে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পপ কালচার, অর্থাৎ বিভিন্ন ধরনের কার্ডগুলো থাকবে, যে কার্ডগুলো কিন্তু আপনাকে আন্দাজ করে কিনতে হবে। কার্ডগুলো কিনতে হলে কিন্তু আপনাকে কয়েন খরচ করতে হবে। যেমন আমি আপনাদেরকে যদি আরেকটু ভালো করে বোঝাই, এখানে দেখতে পাচ্ছেন যে উইল অ্যারন টেইলর জনসন বিকজ কি বিকাম দ্য নেক্সট জেমস। সো আমরা যদি আসলে এইটাই একটু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করি, এবং এইখানে আসলে কী বোঝাতে চাচ্ছে, যেটা আপনাকে পড়তে হবে প্রথমে, যে এই যে এইখানে যে মার্ক করা আছে যে নেক্সট জেমস বন্ড, তো এইটা আগে প্রথমে আপনাকে বুঝতে হবে এবং পড়তে হবে এইটা হ্যাঁ হবে নাকি না হবে। যেমন আমি আপনাকে যদি এটা স্ক্রিনশট করে গুগল ট্রান্সলেট করি, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারন টেলর জনস কি পরবর্তী জেমস বন্ড হবেন। এটা যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে হ্যাঁ দিয়ে কিনতে হবে, এটা যদি না হয় তাহলে আপনাকে কিন্তু না দিয়ে কিনতে হবে। যেমন আমরা যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে উইল অ্যারন টেইলর জনসন বিকাম দ্য নেক্সট জেমস বন্ড। সো এইটা হ্যাঁ পার্সেন্ট কিন্তু 47% এবং নার পার্সেন্ট কিন্তু 53%। সো আপনি এখান থেকে যদি হ্যাঁ করেন তাহলে আপনি কি কিন্তু হ্যাঁ দিয়ে কিনতে হবে, এবং আপনি যদি নো করেন তাহলে আপনি নো করতে হবে। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ আপনার আন্দাজের উপর। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 47% হ্যাঁ এবং 53% নো। সো আমি কী করবো, এটা আসলে নো দিয়ে কিনবো, এটা আসলে হবে না। সো আমি নো দিয়ে কেনার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন্স আমার কিন্তু টোটাল আপনার কয়েনটা কিন্তু এখানে শো হবে 190,126,367 কয়েন আছে, এবং এটা কিন্তু আমি নো দিয়ে কিনতেছি। সো আপনারা যখন সরাসরি এটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই কার্ডটা আপনি আসলে কত কয়েন দিয়ে কিনতে চাচ্ছেন, 50,000, 20,000, 30,000, অর্থাৎ আপনি যে কয়েন দিয়ে কিনতে পারবেন, পরবর্তীতে এইটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই থেকে 2-3 গুণ কিন্তু বেশি এক্সট্রা রিওয়ার্ড পাবেন। আমার কথা বুঝতে পারছেন? সো আমি এই কার্ডটা 20,000 কয়েন দিয়ে কিনলাম। কেনার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেটেন্টিয়াল উইন 37,000 জন উইনার হবে যদি এই কার্ডটা সঠিক হয়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম। সো আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি মেড প্রেটেকশন। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি অ্যাক্টিভের মধ্যে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যারন টেইলরের যে কার্ড, সেই কার্ডটা কিন্তু আমরা কিনেছি, এবং এই কার্ডটা কিন্তু আমরা সেল করতে পারবো 18 দিন পরে। 18 দিন 23 ঘন্টা পরে কিন্তু আমরা এই কার্ডটা কিন্তু সেল করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 18 ঘন্টা 23 মিনিট 23 ঘন্টা পরে কিন্তু আমরা এই কার্ডটা সেল করতে পারবো, এবং এই কার্ডটা যে আমরা কিনলাম টোটাল বেস্ট, এখানে এটা কিন্তু আমরা 20,000 কয়েন দিয়ে কিনলাম, এবং টোটাল উইনার হচ্ছে 42,900, এবং
কারেন্ট ভ্যালু, এই কার্ডের ভ্যালু হচ্ছে 20,000। আমরা কিন্তু কার্ডের ভ্যালু হচ্ছে 20,000। এটা যদি আমরা, এবার প্রশ্ন হচ্ছে যে আপনি এই কার্ডটা সরাসরি সেল করতে চাচ্ছেন, আপনি 18 দিন আর রাখতে চাচ্ছেন না, আপনার 18 দিন রাখার আর কোনো ধৈর্য নেই। তো সরাসরি কার্ডের উপরে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে নিচে সেল লেখা আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন সেল লেখা। সো আপনি কী করবেন, এবার যদি ধরেন আপনি কার্ডটা সেল করে দেবেন, সো আপনি সেলের উপরে ক্লিক করবেন। সো আপনি যখন সেলের উপরে ক্লিক করবেন তখন আপনার সামনে এক্সট্রা কিছু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে উইল অ্যারন টেইলর, সেল অ্যাসেস্ট এবং ক্যান্সেল, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ভোট, আপনি ভোট দিয়েছিলেন নোতে। এখানে আপনি ইয়েস অথবা নোতে কিন্তু ভোট দিতে পারবেন। সো আমি নোতে ভোট দিয়েছিলাম। টোটাল কোড হচ্ছে 20,000 এবং উইনার হচ্ছে আপনার 42,910 জন, এবং কারেন্ট ভ্যালু অর্থাৎ কার্ডের ভ্যালু, সে কার্ডের ভ্যালুটা হচ্ছে 20,000, এবং এইটা শেষ হবে কিন্তু 18 দিন পরে। সো আমি 18 দিন আসলে রাখতে চাচ্ছি না, আমি এখনই সেল করব। সেল অ্যাসিস্টের উপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে, আপনি কি কনফার্ম কিনা? হ্যাঁ, আমি কনফার্ম সেল করে দেবো। কনফার্ম সেল করলে আপনার যে রিওয়ার্ড, সেই রিওয়ার্ডটা কিন্তু ফেরত আসবে। আপনি কিন্তু কোনো ধরনের কোনো প্রফিট বা কোনো ধরনের কোনো বোনাস কিন্তু আপনি পাবেন না। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 190 মিলিয়ন যে কয়েন আছে, সেই কয়েনটাই কিন্তু থাকতেছে। এই কয়েন এখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো কয়েন কিন্তু কাটবে না, বা আমি কিন্তু কোনো ধরনের কোনো বোনাস কিন্তু পাবো। এইখান থেকে যে আপনার কয়েন, এই কয়েনটা কিন্তু আসলে মূলত এখন কাটবে না, বা আপনার আন্দাজ যদি সঠিক হয় আপনি কিন্তু কয়েন পাবেন না, কারণ এই কার্ডের মানে মেয়াদ কতদিন পর্যন্ত থাকে। যেমন ধরুন এই কার্ডটা যদি 18 দিন পর্যন্ত থাকে, তাহলে আপনি 18 দিন পরে কিন্তু রেজাল্ট পাবেন। যদি আপনার কার্ডের অনুমান যদি সঠিক হয়, যদি আপনি হ্যাঁতে ভোট দেন, যদি কার্ড যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন, এবং যদি নো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 18 দিন পরে কিন্তু আপনার মানে যে কয়েন, সেই কয়েনগুলো কিন্তু কাটা যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাক্টিভ বেটস আমি কিন্তু 7টা কার্ড কিনেছি এ পর্যন্ত কয়েন দিয়ে, এবং এখানে আমি যদি হিস্টোরিতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে 12 ডিসেম্বর এই কার্ডগুলো কিন্তু আমি ক্লোজ করে দিয়েছি। এখান থেকে আমি কোনো ধরনের কোনো প্রফিট বা কোনো ধরনের কোনো বুমস টোকেন পাইনি। যে কার্ডগুলো আমি সরাসরি কিনেছিলাম এবং আমি কিন্তু আবার বিক্রি করে দিয়েছিলাম, যেখানে আমি মানে নোর একটা কার্ড কিনেছিলাম এবং ইয়েসের 2টা কার্ড কিনেছিলাম। এখান থেকে কিন্তু আসলে 12 ডিসেম্বর দেখাচ্ছে। সো আপনারা এখন যদি কার্ড কেনেন, সেই কার্ডের কিন্তু যে কয়েন, সেই কয়েনটা কিন্তু কাটবে না, বা কয়েনের প্রাইস কিন্তু আপনারা পাবেন না। এই কার্ডের যখন ম্যাচ শেষ হয়ে যাবে তখন এটা হ্যাঁ না বিচার করে কিন্তু আপনারা টোকেন পাবেন, মনে রাখবেন, ঠিক আছে। কেনার আগে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং যে টাইটেলটা দেওয়া থাকবে সেই টাইটেলটা কিন্তু আপনাকে পড়তে হবে। যেমন আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাই, এখানে দেখতে পাবেন যে এই যে ইলন মাস্কের একটা কার্ড আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে উইল দি ট্রাম্প অ্যান্ড মাস্ক ফ্রেন্ডশিপ লাস্ট, অর্থাৎ শেষ পর্যন্ত ট্রাম্প এবং ইলন মাস্কের বন্ধুত্ব কি টিকে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস এবং নো, আপনি আসলে কিসের উপরে ভোট দেবেন, এবং এই কার্ডটা থাকবে হচ্ছে 110 দিন ভ্যালু। আপনি যদি এখন এই কার্ডটা কিনেন তাহলে কিন্তু আপনার প্রফিট থেকে বা আপনার কয়েন থেকে কোনো ধরনের কয়েন কিন্তু কাটবে না। বাট এই কার্ডটা 110 দিন পরে যখন শেষ হবে, তখন যদি আপনার আনুমানিক যদি ঠিক হয়, তখন কিন্তু আপনি কার্ডের যে ভ্যালু দিয়ে কিনবেন, ধরুন আপনি যদি 20,000 কয়েন দিয়ে কেনেন, তখন কিন্তু আপনি 40,000 বা 60,000 বা 1 লাখ পর্যন্ত কয়েন পাবেন। আর যদি আন্দাজ যদি ঠিক ভুল হয়, তাহলে কিন্তু আপনার যে কয়েন, সেই কয়েনটা কিন্তু কাটা যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই কার্ডটা ইয়েস দিয়ে কিনবো, এবং আমার এখান থেকে কয়েন আছে। সো আমি এই কার্ডটা কী করবো, 5,000 কয়েন দিয়ে কিনবো। ধরুন আমি এখান থেকে 5,000 দিলাম, 5,000 দেওয়ার পর আমি আবার আপনারা যে কার্ডগুলো কিনবেন, সেই কার্ডগুলো কেনার আগে আপনাদের যে টাইটেল, সেই টাইটেলগুলো একটু পড়ে নেবেন, এবং যে কার্ডের ভ্যালু বা মেয়াদ, সেই মেয়াদগুলো একটু দেখে নেবেন যে কার্ড আসলে কত দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, এবং কবে এই কার্ডের মানে কার্ডটা শেষ হবে। এবং এই যে টাইটেলগুলো একটু পড়ে নেবেন, এবং তারপরে আপনারা হ্যাঁ এবং নাতে ভোট দিয়ে কার্ডগুলো কিনবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।